দেখুন ভিতরটা দেখুন। আর তেলের এই তাপটা কিন্তু ধরে রাখতে হবে ঠিকঠাক, তবেই কিন্তু গজাটা ভেতর থেকে বাইরে পর্যন্ত একদম খাস্তা খাস্তা হয়। বাড়িতেই নিজে হাতে এত সুন্দর গজা বানানো যায়। ভিতরটা একদম রসালো আর বাইরেটা খাস্তা। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা গজা রেসিপি। বন্ধুরা, আজকে সবচেয়ে কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে একবার আজকে রেসিপিটা দেখবে সে কিন্তু বাড়িতেই প্রথমবারই একদম পারফেক্ট গজা বানিয়ে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। গজা কিন্তু অনেক রকম পদ্ধতিতে বানানো যায়, তবে আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। আর দোকানের মতো পারফেক্ট গজা তখনই বানাতে পারবেন যখন উপকরণগুলোর মাপগুলো সঠিক রাখতে পারবেন। এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দাটা আমি এই কাপটা মেপে নেব। আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতো মাপগুলো নেবেন। দোকানের গজাগুলো কিন্তু যখন আমরা খাই যেন মনে হয় অনেক কিছু মেশানো হয়, তবে একদমই নয়, খুব কম উপকরণে কিন্তু গজা বানিয়ে নেওয়া যায়। এবার আমি এখানে 4 চামচ নিয়েছি। 4 চামচের মাপে হাফ চামচ দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার দেন বেকিং সোডার পরিবর্তে, তাহলে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, মানে 1 চামচ নিয়ে নেবেন। আমি বেকিং সোডা দিচ্ছি বলে হাফ চামচ দিচ্ছি। গজাটাকে অনেক বেশি খাস্তা করার জন্য আমি দিয়ে দেব এখানে ঘিটা আমি এখানে 4 চামচই দেব। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, এমনকি ডালনাও দিয়ে দিতে পারেন, কিংবা সাদা তেলও দিতে পারেন। তবে ঘিটা দিলে কিন্তু সবথেকে বেশি খাস্তা হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ময়দাটাকে মেখে নেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দিয়ে এইভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ময়দার মধ্যে এরকম একটা ডো পাকিয়ে যায়। এই দেখুন, হাতের মধ্যে আমি একটা ডেলা নিচ্ছি, নিয়ে এইভাবে দেখুন ডেলাটা কিন্তু ভাঙছেও না, আবার হাত দিয়ে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন, এরকমভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘি সাদা তেল দুটো কিন্তু মিশিয়েও দিতে পারেন। এবার আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব আর একটা ডো বানিয়ে নেব। আর আমরা যে প্রতিদিনের রুটি লুচি খাই তার থেকে একটু শক্ত ডো বানাবো। খুব বেশি হলেও হবে না, মানে খুব বেশি শক্ত হয়ে গেলে হবে না ডোটা, আবার নরম হয়ে গেলে কিন্তু হবে না। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আমি গজার জন্য চিনির সিরাপটা বানিয়ে নেব। চিনির সিরাপ বানানোর জন্য আমি যে কাপের মাপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপেই 2 কাপ চিনি নিয়ে নেব। এতটা চিনির রস কিন্তু আমার না লাগলেও, যেহেতু সবগুলো গজা এই রসের মধ্যেই কিন্তু ডুববে, সেজন্য রসটা একটু বেশি করেই করতে হবে। আর ওই চিনির সাথে আমি দিয়ে দেব 1 কাপ জল। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব, নিয়ে একটা রস তৈরি করে নেব। জাল দিয়ে দিয়ে কিন্তু আমি চিনির রসটাকে একটু ঘন করে নিয়েছি, তবে চিনির রসটা বেশি ঘন করা যাবে না, আবার খুব পাতলা রাখা যাবে না। একটু এরকম চিটচিটে ভাব আসবে তখন কিন্তু রসটাকে নামিয়ে নিতে হবে। শুধু একটু ঘন হয়ে চিটচিটে ভাব আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি। এই রসটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব।
ডোটাকে আমি আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মিষ্টির মধ্যে গজা খেতে কিন্তু বেশ অনেকেই পছন্দ করে, আমার তো মনে হয় সবাই পছন্দ করে। তবে গজা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো খুবই ভালো হয়। এবার আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। এটাকে রুটির মতো না বেলে যদি এরকম চারকোনা করে আর লম্বা করে যদি বেলা যায় তাহলে কিন্তু সুবিধা হবে। হাত দিয়ে বেলুন দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে হালকা। এবার আমি যেটা করব, ছুরি দিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আপনারা কিন্তু এরকম করে সরাসরিও গজা করতে পারেন, মানে গজার শেপে কেটে নিয়ে গজাটা বানিয়ে নিতে পারেন। তবে এই গজাটার মধ্যে কিন্তু দোকানের মতো অত বেশি লেয়ার আসবে না। যদি গজার মধ্যে একটু বেশি লেয়ার আনতে চান তাহলে কিন্তু এরকমভাবে বানাতে হবে। একটার উপর আরেকটা দিয়ে দেব, দিয়ে এবার আমি এই মুখটাকে জুড়ে নেব। তা না হলে আবার কি হবে, ভাজার সময় এই মুখগুলো ছেড়ে যাবে, তখন গজাটা আবার বেশি ফাটা ফাটা মনে হবে। তাই মুখটাকে কিন্তু খুব ভালো করে জুড়ে নিতে হবে। চারিদিকটা এইভাবে মুড়তে হবে আঙুল দিয়ে। আবারও আমি এটাকে বেলে নেব। যত বেশি এইভাবে কেটে কেটে আর জুড়ে লেয়ারটা বানানো যাবে গজার মধ্যে, তত সুন্দর লেয়ার আসবে, গজাটা তত ভালো হবে। আবারও আমি এরকমভাবে মাঝখান থেকে কেটে নেব। নিয়ে একটার উপর আরেকটা দিয়ে দেব। এইভাবে আমি 3 থেকে 4 বার করতে থাকবো। আর কত সুন্দর দেখুন, এমনি এখনই কিন্তু বোঝা যাচ্ছে একটা সুন্দর সুন্দর লেয়ার আসছে। আর গজা বানানোর জন্য এই স্টেপটাই কিন্তু মেন। আবারও কিন্তু আমি সেমভাবে বেলে নেব। এবার কিন্তু আমি আর লম্বা করে কাটবো না, এবার আমি এরকম মাঝখান দিয়ে কেটে নেব। দিয়ে আবারও এইভাবে দিয়ে দেব। বেশ কয়েকবার আমি এইভাবে বানিয়ে নেব। তবে মুখগুলো কিন্তু যতবারই কাটবেন এইভাবে ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে। বারবার কেটে কেটে জোড়ার ফলে কিন্তু এরকম একটা শেপ চলে এসছে। এবার আমি এটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব, মানে দুটো ভাগে ভাগ করে নেব। নিয়ে এবার আমি গজার শেপে কেটে নেব। খুব বেশি বড় বড় করে কাটবো না, কারণ গজাগুলো ভাজার পর কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, বলতে পারেন ডবল হয়ে যাবে। আর গজাগুলোকে একটু সমান করার জন্য আমি একটু ধার থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাতে গজাগুলো একদম সমান সমান হবে। কীরকম লাগছে দেখুন, এখনই বোঝা যাচ্ছে যে গজার মধ্যে কত সুন্দর লেয়ার চলে এসছে। এটাকেও সেমভাবে কেটে নেব। আর এটার ধারটা দেখুন যেহেতু সমান রয়েছে তাই আমি কাটবো না। গজাগুলোকে ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা এমন মাপ করে গরম করতে হবে যেন খুব বেশি কড়া না হয়ে যায়, আবার খুব ঠান্ডা না থাকে, মানে একদম মাঝামাঝি, মানে তেলটা গরম হবে সেরকম তাপে রাখতে হবে তেলটাকে। এবার আমি ওই তেলের মধ্যে একে একে গজাগুলোকে দিয়ে দেব।
এই দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন এরকম বুদবুদটা ওঠে, এই রকমভাবে কিন্তু গরম করতে হবে। আর গজা ভাজার সময় কিন্তু একদম মাঝারি আঁচে গজাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু গজা বাইরে থেকে ভেতরটা পুরোটাই ভাজা হবে, সেজন্য কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না। আর একসাথে কিন্তু আমি সবগুলো গজাই ভেজে নেব। একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যেহেতু গজা ভাজতে একটু সময় যায় তাই একসাথে ভেজে নিলে সুবিধা হবে। এখন আমি নাড়ানাড়ি করব না, একটু ভাজা হোক তারপর নাড়ানাড়ি করব। যখনই গজার মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু গজাগুলোকে এইভাবে উল্টিয়ে দিতে হবে। এই দেখুন পিছনটা কত সুন্দর কালার চলে এসছে। এইভাবে আমি প্রত্যেকটা গজা আস্তে আস্তে উল্টে দেব। কি সুন্দর কালার চলে আসছে না? প্রথমে নাড়লে কিন্তু গজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভালো করে ভাজা হয় না। মাঝারি আঁচে আমি প্রথমে দুটো পিঠ কিন্তু এইভাবে ভালো করে ভেজে নেব। গজার দুটো পিঠই যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু একটু জোরে জাল দিতে হবে, তা না হলে আবার ভেতরটা ভালো করে ভাজা হবে না। এবার আমি একটু জোরে জাল দিয়েছি, তবে খুব জোরে দিতে যাবেন না কিন্তু। আর তেলের এই তাপটা কিন্তু ধরে রাখতে হবে ঠিকঠাক, তবেই কিন্তু গজাটা ভেতর থেকে বাইরে পর্যন্ত একদম খাস্তা খাস্তা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তেলের তাপটা যদি ঠিক রাখা যায়, গজা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে যায়। আমার কিন্তু গজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন গজাগুলো। না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে বাড়িতেই নিজে হাতে এত সুন্দর গজা বানানো যায়। গজা আবার যদি না একটু ফাটে তাহলে কিন্তু আবার গজা গজা মনে হয় না। গজা তৈরির জন্য এই স্টেপটাও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ স্টেপ। সেটা হলো যে আমি চিনির সিরাপটা তৈরি করেছিলাম, সেই চিনির সিরাপটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর যে গজাটা আমি ভেজে তুললাম সেই গজাটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে, মানে যেন উষ্ণ গরম থাকে গজাগুলো। এবার আমি এই গজাগুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে একটা পিঠি কিন্তু আমি ডুবিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। গজা কিন্তু চিনির সিরাপে বেশিক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলে কি হয়, গজাটা একদম নরম হয়ে যায়, বেশি খাস্তা খাস্তা থাকে না তখন। প্রথমে আমি একটা পিঠে এইভাবে ভিজিয়ে রাখবো, তারপরে আরও একটা পিঠে। আমি কিন্তু একবারেই কিন্তু এদিক ওদিক করে দেব না। 3-4 মিনিট আমি একটা পিঠ ভিজিয়ে রাখার পর আরও একটা পিঠে এইভাবে উল্টিয়ে দেব গজাগুলোকে। তাহলে কি হবে, গজার ভিতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা ঢুকে যাবে। এবার থেকে যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে আর দোকানে ছুটতে হবে না, বাড়িতেই খুব সুন্দর গজা বানিয়ে নিতে পারবেন। এবার আমি গজাগুলোকে রস থেকে তুলে নেব। এই দেখুন গজাগুলো রসে দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে, আপনারাই দেখুন আর আপনারাই কিন্তু বলবেন যে কেমন হয়েছে আজকের গজা বানানোটা। গজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দোকানের থেকে কিন্তু কোনো অংশে খারাপ হয়নি, দারুণ হয়েছে। গজাগুলো কতটা সফট হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন। ভেঙেও দেখাচ্ছি দেখুন, ভিতরটা দেখুন। ভিতরটা কিন্তু একদম রসালো হয়েছে আর বাইরেটা খাস্তা হয়েছে, দেখেই দারুণ লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা, আমি বানিয়েছি, আমি তো বলবোই ভালো হয়েছে। তবে আপনারাও কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে, আমি কথা দিয়ে বলছি। আর বানানো তো ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে।
বন্ধুরা, আমার আজকের এই খাস্তা গজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।